আপনি আমার পার্শ্ববর্তী এলাকা হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যেন আমার দিকে সুদৃষ্টি রাখেন এবং আমার এলাকার দিকে সুদৃষ্টিকে রাখেন। আচ্ছা, 1 মিনিট সময় দেয়া হলো। 2 মিনিট বাড়িয়ে দেন, আপনার কথা বলছি আমি, মাননীয় স্পিকার। দুর্গাপুরের কথা বললেন, কিছু বাড়িয়ে দিব। জি জি, আপনার কথা বলছি আমি। আচ্ছা, তাহলে 2 মিনিট জি, দিলাম, জি, দুর্গাপুরটাও মাননীয় অ্যাড করেন। মাননীয় স্পিকার, আমার এবং আপনার এলাকার 90 ভাগ রাস্তাই কাঁচা। সেই রাস্তাগুলো অবশ্যই পাকাকরণ করতে হবে। পাশাপাশি তারাকান্দা থেকে দুবারাও হয়ে সীমান্ত সড়ক পর্যন্ত রাস্তাটি এলজিডি থেকে রোড চেনা হয়ে হস্তান্তর করতে হবে। মাননীয় স্পিকার, ফুলপুর থেকে হালুয়াঘাট হয়ে গুবরগড়া পর্যন্ত রাস্তাটি 4 লেনে উত্তোলন করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের হালুয়াঘাটে একটি বাইপাস সড়ক নির্মাণ করতে হবে। এছাড়া আমাদের সকলের ব্রিজ কালভার্টগুলো জরাজীর্ণ অবস্থা, প্রতিনিয়তই বহু ধরনের দুর্ঘটনা ঘটছে। আমাদের এই ব্রিজ কালভার্টগুলো মেরামত করা এবং নতুন অনেক ব্রিজ কালভার্ট আমাদের তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদিও প্রধানমন্ত্রী এখানে উপস্থিত নাই। আমার হালুয়াঘাট উপজেলা বাংলাদেশের দ্বিতীয় দরিদ্রতম উপজেলা। আমরা এতদিন যে উন্নয়ন দেখেছি বিগত স্বৈরাচার সরকারের আমলে, শুধু উন্নয়ন এবং উন্নয়ন দেখেছি। দুনিয়াতে এমন কোনো নজির নাই যে একটা ব্রিজের পিলার হলে সেটা টিভিতে দেখায়, আমরা সেটা দেখতে পেরেছি এতদিন। কিন্তু এখন খুব অবাক লাগে যে পদ্মার ওই পারে শরীয়তপুর গোপালগঞ্জের মানুষ যে সময় বলে তাদের এলাকা অবহেলিত, তাহলে আমরা কোথায় যাব? মাননীয় স্পিকার, আমি আশা করছি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যার কাছে বাংলাদেশের মানুষের আশা এবং প্রত্যাশা অনেক বেশি, তার বড় একটি কারণ হলো উনি শহীদ রাষ্ট্রপতি এবং মরহুমা বেগম খালেদা জিয়ার সন্তান। তার হাত ধরেই বাংলাদেশের একটি সুন্দর অবকাঠামো তৈরি হবে, আধুনিক বাংলাদেশে রূপান্তর করতে পারবে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আশা করছি যে এই উন্নয়ন সারা বিশ্বের সাথে বাংলাদেশ তাল মিলিয়ে চলতে পারবে। মাননীয় স্পিকার, আপনি সময় বাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং পাশাপাশি আপনি আমার পার্শ্ববর্তী এলাকা হওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করব, আপনি যেন আমার দিকে সুদৃষ্টি রাখেন এবং আমার এলাকার দিকে সুদৃষ্টিকে রাখেন। সে আশা এবং প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।